দেখেন এখন মির্জা ফখরুলদের কান্নাকাটি করতে হচ্ছে। কেন বললাম এই কথা? বলার কারণ আছে। শিরোনামটা দেখে, খবরের শিরোনামটা দেখে পরিষ্কার যে এখন কান্নাকাটি উঠে গেছে দায়িত্বশীল রাজনৈতিক দল বা দলের নেতাদের। শিরোনামটা দেখেন, এই যে দেখছেন, এই যে কি বলতেছেন, দয়া করে বিভাজন সৃষ্টি করবেন না, দেশকে বাঁচান। আপনি চিন্তা করতে পারেন যে হাসিনা বিহীন এই দেশে নির্বাচন নিয়ে অশান্তি হবে? সামনে ফেব্রুয়ারি মাসে নির্বাচন, আর গুনে গুনে কত 5 মাস আছে বা তারও কম আছে। এখন আপনার হলো দাবি দেওয়া মিটতেছে না, এবং মূলত এখন কেন্দ্রীভূত হয়েছে পিআর নিয়ে। পিআর সিস্টেম চালু করতে হবে, এই সংক্রান্ত গণভোট করতে হবে, তারপরে পিআর সিস্টেমে ইলেকশন করতে হবে। এটা হচ্ছে জামাতের যেহেতু দাবি, সেই দাবির প্রেক্ষিতেই বলা হচ্ছে বড় রাজনৈতিক দল তারা একটা বড় দাবি করে বসে আছে। এনসিপি না হয় বাদ দিলাম, তারা সংবিধান পুরো আবার নতুন করে নাকি আলোচনা চায়, সাংবিধানিক আদেশ দেওয়ার জন্য পুরো সংবিধান ঠিক করতে হবে, ওটা বাদ দিলাম। কিন্তু জামাত তো একটা ফ্যাক্টর। এখন জামাত বলে বসছে যে পিআর সিস্টেম লাগবেই, পিআর ছাড়া হবে না। মির্জা ফখরুল বলছেন বর্তমান পরিস্থিতিতে বিভেদ সৃষ্টি না করে দেশকে বাঁচানোর জন্য সবাইকে এক হইতে হবে। সাংবাদিক ভাইদের বলবো, জোরে সোরে আপনারা প্রচার করবেন, দয়া করে দেশটাকে বাঁচান, এখন আর বিভাজন সৃষ্টি করবেন না। এটা তো আসলে এক ধরনের কান্নাকাটি, অনুরোধ, অনুনয় বিনয়। এরকম তো হওয়ার কথা ছিল না। আবারও বলি, যে এই ভুলটা শুরুতে হয়েছে, সেই ভুলটা জন্য খেসারত দিতে হচ্ছে সবাইকে। শুরুতেই রাজনৈতিক দল হিসেবে আপনারা 15 বছরের ধরে নির্বাচন করলেন, যেই মাত্র পরিবর্তন হয়ে গেল, পট পরিবর্তন, তখন বলেন যে এখন আর একটু রিল্যাক্স করি, আচ্ছা পরে দেখা যাবে। ইউনূস সাহেব এসে বললেন যে সংস্কার করি, তারপরে অতি শিগগিরই করবো। অতি শিগগিরই কম সংস্কার চাইলে ডিসেম্বর, বেশি নির্বাচন চাইলে জুন। এই যে ফাঁদে পড়ে গেলেন, ঋণের ফাঁদে পড়ে গেছে এখন। হ্যাঁ, রাজনৈতিক ঋণের ফাঁদে পড়ে গেছে সব রাজনৈতিক দলগুলো। এখন একটার পর একটা দাবি আর শেষ হবে না, কারণ যতক্ষণ না পর্যন্ত আমার ক্ষমতা নিশ্চিত না হবে, রাজনৈতিক সরকার আসা মানে আমি এখন যতটুকু ক্ষমতা উপভোগ করতেছি তাও থাকবে না, এটা যারা মনে করতেছে তারা তো নির্বাচন হইতে দেবে না, অত সোজা না। বুধবার ঠাকুরগাঁও সদর উপজেলার এক সমাবেশে তিনি এই কথা বলতেছেন। নির্বাচন ব্যবস্থা নিয়ে নানা দাবি দেওয়া করছে উপস্থিত সবাইকে। তিনি প্রশ্ন করেন, এই পিআর বোঝেন? আমাদের এখানে শিক্ষিত মা বোনেরা আছেন, আপনারা কি পিআর ভোট বোঝেন? উপস্থিত জনগণ না সূচক উত্তর দিলে মির্জা ফখরুল বুঝাই বলতেছে, আমি একটু বুঝিয়ে বলি, পিআর হচ্ছে মানুষের এই প্রার্থীকে ভোট দেওয়ার দরকার নেই, অর্থাৎ মানুষের নির্দিষ্ট কোনো প্রার্থীকে ভোট দেওয়ার দরকার নেই, দলটাকে ভোট দিতে হবে, কিন্তু আমি জানতে পারছি না কোনটা আমার প্রার্থী, আমার ক্যান্ডিডেট কোনটা, আমার কাজ করবেন কে, আমার এমপি কে, আমার এমপি যদি না থাকেন আমি কার কাছে যাব, এই জিনিসগুলো মাথার মধ্যে নিতে হবে। বিএনপির মহাসচিব বলছেন পিআর এর মতো বিষয়গুলো পার্লামেন্টে আলোচনা এবং তর্ক বিতর্ক করা যেতে পারে। আমরা বলেছি আসুন নেক্সট পার্লামেন্টে এটা নিয়ে আমরা তর্ক বিতর্ক করি, পিআর যদি দেশের লোক চায় আমরা সেটা করব, কিন্তু না, ওনারা ওটা শুনবেন না। ওনারা মিছিল করছেন, ওনারা প্রতিদিন মিছিল বের করছেন, পিআর চাই। এখন এই জিনিসটা ওনারা জোর দিচ্ছেন, এই কারণেই একটা বিভাজন তৈরি হচ্ছে, কারণ বিএনপি কোনোভাবেই পিআরে যাবে না। আর এই পিআর সংক্রান্ত কোনো গণভোটে যাবে না, কারণ গণভোটে কখনো না জয়যুক্ত হয় না, গণভোটে হা জয়যুক্ত হয়। সুতরাং এই গণভোট হলো একটা গণতামাশা। আমি বলবো যে গণভোট গুলো অর্থহীন, এগুলি সামরিক শাসকরা তাদের শাসনের বৈধতার জন্য দেয়। তো এখন কি সামরিক শাসন আছে? এখন সাংবিধানিক শাসনের মধ্যে কিসের গণভোট? ওই জন্য আবার বলি যে এত কিছু রেজ হতো না যদি প্রথম দিনই বিড়াল প্রথম রাতে আপনারা মেরে ফেলতেন। আপনারা মারেন নাই, আজকে এই জন্য কান্নাকাটি করতে হচ্ছে।